আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল ইনকতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা, তবে সালাসাতুন, তিনটা আমল জারি থাকে। এক নম্বর সদকাতুন জারিয়া। সদকাতুল জারিয়া যেই কাজগুলো রয়েছে, কোনো মানুষ যদি এই সদকাতুল জারিয়ার কোনো কাজ করে যায়, তাহলে সে মৃত্যুবরণ করলেও এর একটা সওয়াব কবরে বসেতে সে পেতে থাকবে। যেমন মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, এরকমভাবে কোনো জনকল্যাণমূলক কাজ যদি সে করে মারা যায়, যতদিন পর্যন্ত এই কাজ প্রচলিত থাকবে, এর একটি মাহাজনের সওয়াব সে মৃত্যুর পরও কবর বসে পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমু ইনতাফাউ বিহি, অর্থাৎ এমন একটা এলেম যেটার দ্বারা মানুষ উপকার লাভ করতে পারে, পরকালে ইহকাল পরকালে শান্তির যে এলেম, সেই এলেম অর্জনের মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে কোনো মানুষ যদি উপকৃত হয়, যতদিন এই লোকটাই আমল করবে, সে কবরে বসে মাহাজনের সওয়াব পেতে থাকবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বলেছেন, সেটা হলো আও ওয়ালাদুন সালিহুন লাহ, অর্থাৎ যদি কোনো মানুষ তার নেককার সন্তান রেখে যায়, এই নেককার সন্তান যখন তার পিতামাতার জন্য দোয়া করবে, এই দোয়াটা কবরে বসেও পিতামাতা আত্মীয়স্বজন পেয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কোরআনের কারিমে আমাদের প্রত্যেক মুসলমান ইমানদারকে শিখিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আমার রব, হায় আমার আল্লাহ, তুমি আমাদের পিতামাতাকে এমনিভাবে লালন পালন করো যেমনি শিশু অবস্থা অত্যন্ত স্নেহ, ভালোবাসা, মহব্বতের সহিত আমাদেরকে লালন পালন করিয়াছিলেন। এজন্য আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব হলো মৃত্যুর পূর্বে কিছু সদকাতুল জারিয়ার কাজ করে যাওয়া, যেন কবরে বসেও এর একটা ফজিলাত, এর একটা উপকার যেন আমরা দুনিয়াতে লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।